জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা। জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা। জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা। বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা। বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা। জীবনের শেষ ঠিকানা ছিল অনেক দুনিয়া বাদশাহ সেকেন্দার। ছিল অনেক দুনিয়া বাদশাহ সেকেন্দার। গোটা পৃথিবী জাগার চলত তার বিচার। গোটা পৃথিবী জাগার চলত তার বিচার। ছিল অনেক দুনিয়া বাদশাহ সেকেন্দার। গোটা পৃথিবী জাগার চলত তার বিচার। গোটা পৃথিবী জাগার চলত তার বিচার। গো মরণের সময় রাজা বলে যাই শোনো প্রজা। মরণের সময় রাজা বলে যাই শোনো প্রজা। দুটি হাত বাঁধিবে না যখন হবে মোর জানাজা। দুটি হাত বাঁধিবে না যখন হবে মোর জানাজা। জীবনের শেষ ঠিকানা যখন আমার জানাজা হবে, আমার লাশটা যখন শোভানো থাকবে সবার সামনে, কিন্তু কাফনের মধ্যে যেন হাতটা বাঁধিবে না। হাতটা যেন কাফনের মধ্যে দিয়ে দেবে না, বাইরে বার করে রেখে দেবে। তারপর দেখুন সেই বাদশাহ সেকেন্দার কি সুন্দরভাবে মেসেজ দিচ্ছে মানুষকে, কি বোঝাতে চাইছে, একটু ছন্দের আকারে শুনুন। প্রজা বলে শোনো এমন ওসিয়ত কেন। প্রজা বলে শোনো এমন ওসিয়ত কেন। বাদশাহ বলে শোনো সবাই জানে জানো। বাদশাহ বলে শোনো সবাই জানে জানো। প্রজা বলে শোনো এমন ওসিয়ত কেন। প্রজা বলে শোনো এমন ওসিয়ত কেন। বাদশাহ বলে শোনো সবাই জানে জানো। বাদশাহ বলে শোনো সবাই জানে জানো। খালি হাতে এসেছি আমি, খালি হাতে যাব আমি। খালি হাতে এসেছি আমি, খালি হাতে যাব আমি। কিছু নিতে পারিনি দেখো সবাই জানে। কিছু নিতে পারিনি দেখো সবাই জানে। জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা। জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা। বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা। জীবনের শেষ ঠিকানা যেন সবাই দেখতে পায়, বলছে সবাই যেন জানতে পারে, সবাই যেন দেখতে পায়। আমি বাদশা, আমার অনেক অর্থ আছে। আমি বাদশা, আমার কোনো জিনিসের কমতি নেই। না আছে অর্থ, না আছে সম্পদ, সবের ঢের অনেক আছে, কোনো জিনিসের কমতি নেই আমার। কিন্তু আমার আল্লাহ যখন আমাকে ডেকেছেন, আল্লাহ পাক যখন আমাকে আজরাইল ফেরেশতা আমার কাছে যখন পাঠিয়েছেন, আমার চোখটা ডুবে গেছে। আমার নাম সেকেন্দার, কিন্তু যখন চোখ ডুবে গেছে কেউ সেকেন্দার বলে আমাকে ডাকবে না, সবাই সেদিন লাশ বলে ডাকবে। মূল্যহীন হয়ে পড়ব। সবাই আমাকে এখন জাহানটা আছে বলে, রূহটা আছে বলে আমাকে সবাই বাদশা বলে মানছে, আমাকে সবাই রাজা বলে মানছে। কিন্তু যখন আমার দেহ ছেড়ে রূহটা বেরিয়ে যাবে, কেউ আমাকে আর বাদশা বলে মানবে না। আমার শরীরের এত দাম, আমার এই বাদশাহিত্যের এত মর্যাদা, চলে গেলে আর কেউ মর্যাদা দেবে না, আর কেউ দাম দেবে না। আমি সেদিন মূল্যহীন হয়ে পড়ব।
আমার কথা আর কেউ শুনবে না। এই জন্য আমার এত দবদবা, এত পাওয়ার থাকার পরেও যখন চোখটা ডুবে যাবে কিছুই থাকবে না, টাকা পয়সা ধন দৌলত সব কিছু রেখে দিয়ে আমাকে খালি হাতে যেমন এসেছিলাম খালি হাতে আমাদেরকে চলে যেতে হবে, কিছুই নিয়ে যেতে পারবো না। এত ধন দৌলত ইনকাম করার জন্য, রোজগার করার জন্য নামাজ ছেড়ে দিচ্ছি, রোজগার করার জন্য আমরা রোজা ছেড়ে দিচ্ছি। সামনে আগামী রমজান মাস আসছে, যদি রোজা রাখতে বলি বাহানা, এমন কাজ করি রোজা রাখতে পারি না। আচ্ছা আল্লাহকে শুনবে এমন কথা? যদি বলি এমন কষ্টের কাজ করি রোজা রাখতে পারি না, আল্লাহ এ কথা শুনবে? কখনো শুনবে না। যদি বলি এমন টাইমে কাজ পড়েছে নামাজ পড়ার সময় পাচ্ছি না, আচ্ছা এমন অজুহাত আমরা দেই না? সবাই দেই। আরে সঙ্গে যাবে একমাত্র আমল, সঙ্গে যাবে নামাজ রোজা, এছাড়া আর কিছুই যাবে না। আপনি কি ভাবছেন টাকা নিয়ে যাবেন? কাপড়ের কোনো পকেট নেই, কিছুই নিয়ে যেতে পারবেন না, কিছুই আপনার সঙ্গে দেবেন, একমাত্র 3 টুকরো কাফন আপনার সঙ্গে যাবে, এছাড়া আর কিছুই নাই। তো প্রিয় কবি এর মধ্যে শেষ ছন্দে কি বলছে শুনুন। কে গো অতিথি বাড়ায় করোনা দুনিয়ায়, কে গো অতিথি বাড়ায় করোনা দুনিয়ায়, অহংকারের বালায় পড়ে রবে ধারায়, অহংকারের বালায় পড়ে রবে ধারায়। কে গো অতিথি বাড়ায় করোনা দুনিয়ায়, কে গো অতিথি বাড়ায় করোনা দুনিয়ায়, অহংকারের বালায় পড়ে রবে ধারায়, অহংকারের বালায় পড়ে রবে ধারায়। গো সোনারে দেহ ওখানে করে খাবে মাটির জমি, সোনারে দেহ ওখানে করে খাবে মাটির জমি, মিছে হবে দুনিয়াদারি শোনো মানলান তুমি, জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা, জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা, জীবনের শেষ ঠিকানা। প্রিয় কবি শেষ ছন্দে বলছেন আজকে আল্লাহ তোমার এত পয়সা দিয়েছেন, আল্লাহ তোমার অর্থবল দিয়েছে, শক্তি দিয়েছে, কিন্তু এটা ভেবো না যে তুমি সারা জীবনে তুমি যৌবন অবস্থায় থাকবে, সারা জীবন তোমার হাঁটুর বল থাকবে, এটা তুমি কখনো ভেবো না। আজকে তোমার শরীরে জোর আছে, 10 বছর পরে তোমার শরীরে জোর আর থাকবে না, তোমার হাঁটুর বল কমে যাবে, বাহুর বল কমে যাবে, স্মৃতিশক্তি কমে যাবে, কালো চুল পেকে যাবে, সাদা হয়ে যাবে। তোমার ক্ষমতা নেই সেই সাদা চুলকে কালো করার। ক্ষমতা আছে কোনো মানুষের? সাদা চুল কালো করার কোনো মানুষের ক্ষমতা নেই। পৃথিবীতে যত বড় রাজা বাদশাহ হোক না কেন, একমাত্র আল্লাহ পাকের হাতে এই সমস্ত ক্ষমতা। একটা সাদা চুলকে কালো করার মতো যখন আমাদের ক্ষমতা নেই, এত বাহাদুরি কিসের, অহংকার এত কিসের, বড়াই করি কিসের আমরা, এত অর্থের বড়াই, শক্তির বড়াই কিসের জন্য দেখাই? যদি একটা সাদা চুল কালো করার ক্ষমতা আল্লাহ যদি আমাদের না দেয়, আমরা কিসের এত পাওয়ার দেখাই, ক্ষমতা কিসের দেখাই? এই জন্যে প্রিয় কবি সুন্দর ভাষায় ছন্দের আকারে কি সুন্দর কথা বলছে শুনুন। কে গো অর্থের বাড়ায় করোনা দুনিয়ায়, কে গো অর্থের বাড়ায় করোনা দুনিয়ায়, অহংকারের বালায় পড়ে রবে ধারায়, অহংকারের বালায় পড়ে রবে ধারায়। গো সোনারে দেহ ওখানে করে খাবে মাটির জমি, সোনারে দেহ ওখানে করে খাবে মাটির জমি, মিছে হবে দুনিয়াদারি শোনো মানলান তুমি, দুনিয়ার শেষ ঠিকানা হবে রে কবরখানা, জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা, জীবনের শেষ ঠিকানা।